আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। একদিন পর আপনাদের মাঝে আসলাম। আজকে আপনাদের মাঝে একটা হালিমের রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো রেডিমিক্স হালিম। অনেকেই বলে রেডিমিক্স হালিম খেতে ভালো লাগে না, তেমন একটা দোকানের মতো হয় না। তাই আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি যে এটা খেতেও ভালো লাগে ভালো মতো রান্না করলে। আমি আজকে আপনাদের জন্য 2 প্যাকেট হালিম রান্না করব। সেটা দেখাবো। সেটা করতে যা যা লাগছে। একটা প্যানে 1.5 কাপ তেল ঢেলে নিব। তার ভিতরে 10-12টা তেজপাতা দিব, দারচিনি 4-5টা দিব, এলাচ 10-12টা, কালো এলাচ 2টা, লবঙ্গ 7-8টা, গোলমরিচ 10-12টা, স্টার অ্যানিস 1টা, শাহজিরা 1 টেবিল চামচ দিয়ে ভালো মতো তেলে ভেজে নিব। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব আর 1 কাপ রসুন দিয়ে এবার তেলের ভিতরে ভালো মতো নাড়াচাড়া করে নিব যেন সুন্দর নরম হয়ে আসে। এবার 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব, কেন যে আমাদের মশলার গুঁড়োতে লবণ আছে। আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে এবার তেলের উপরে কাঁচা মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব, তাহলে আর গন্ধ থাকবে না। এবার কষানো হয়ে গেছে। 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে তেলের উপর ভালো মতো নেড়ে চেড়ে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যেন কাঁচা কাঁচা গন্ধ না লাগে। এবার আমি 2 কেজির মতো হাড্ডি মাংস সহ মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিব। ভালো মতো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব, দেখব কি সুন্দর পানি উঠে গেছে। এবার আমি প্যাকেট মশলাটা মিক্স দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব প্যাকেটের, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট কষাবো। দেখুন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়েছে। এবার আমি গরম পানি 2 লিটার দিয়ে মাংসটাকে ঢেকে ভালো মতো রান্না করব যতক্ষণ আমার এটা সিদ্ধ না হয়। ঢাকনা দিয়ে এবার একটা বাটিতে 2 প্যাকেট হালিমের ডাল ঢেলে নিব। তার ভিতরে 1 কাপ পোলাও চাল আমি গুঁড়া করে নিয়েছি, সেটা ঢেলে নিব, আর 1 কাপ মুগ ডাল গুঁড়া করে নিয়েছি। ভালো মতো মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে
এটাকে ভিজতে দিব। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর খুলে খুলে গেছে। এর জন্য আমি মাংসটাকে আরেকটা বাটিতে অর্ধেকটা উঠিয়ে নেব। যদি না নেই তাহলে ডাল দিলে সব একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর অর্ধেকটা পাতিলেই রেখে দিলাম। এবার ডালের মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। ভালো মতো নাড়তে হবে, না হয় কিন্তু নিচে ডাল লেগে যেতে পারে। এভাবে আমি নাড়তে নাড়তে দেখি ডালটা সিদ্ধ হয়নি, তখন আমি আর এক বাটি পানি দিয়ে দিলাম। 20 মিনিট রান্না করলাম। 20 মিনিট পর এসে দেখলাম আমার হালিমটা হয়ে গেছে। এবার একটা ডিশে ঢেলে পেঁয়াজের বেরেস্তা দিয়ে কাঁচামরিচ কুচি কিছু দিয়ে দিলাম ছড়িয়ে। এটা আমার হাতে করা চাট মশলা, সেটাও আমি হালিমের উপরে দিয়ে খাই, তাই আপনাদের দেখালাম। এই মশলাটা দিয়ে খেলে অনেক স্বাদ লাগবে। লেবুর টুকরা দিয়ে আরেকটু সাজিয়ে নিলাম। দেখুন আমার হালিমটা কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং লোভনীয়। এই হালিম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।